আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল লেখার পদ্ধতি। আমরা পূর্বের যে খতিয়ানগুলো ছিল সিএস, আরএস, এসএ খতিয়ানে সাংকেতিক চিহ্নে যে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল এগুলো লেখা থাকে। আসলে এই সাংকেতিক চিহ্ন আমরা অনেকেই দেখলে, অনেক শিক্ষিত লোকজন দেখলে একটি বুঝি না। আসলে যদি আমি কোনো জিনিস না জেনে থাকি তাহলে সেটা দেখলেও আমি বুঝবো না বা সেটার কাজ সম্বন্ধে আমার কোনো ধারণা থাকবে না। তাই আজকের এই ভিডিওটি সাংকেতিক চিহ্ন আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল লেখার পদ্ধতি। এই ভিডিওটি যদি অবশ্যই দেখেন তাহলে আপনি আনা, গন্ডা, তিল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাহলে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল কিভাবে লিখতে হয় এটি। আমরা প্রথমে যখন এটি করতে যাব অবশ্যই আমাকে প্রথমে হচ্ছে আনার অপশনটি আসতে হবে। যেমন আমি যদি এখানে প্রথমে লিখি হচ্ছে আনা, আপনারা দেখবেন সিএসআরএস খতিয়ানে যে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি লেখা থাকে, আসলে এটি কিন্তু একদমই না জানলে, যদি আপনার কোনো জ্ঞান না থাকে এ সম্পর্কে, আপনি কিন্তু সেখানে কিছুই বুঝবেন না। বর্তমান যে খতিয়ানগুলো আছে সেই খতিয়ানগুলোতে কিন্তু অবশ্যই ডিজিটাল কার্যক্রম সেগুলো কিন্তু পাওয়া যায়। এখন ডিজিটাল বলতে যে আপনার একক, দশক বা ১, ২, ৩ সংখ্যায় এভাবে লেখা থাকে পয়েন্ট আকারে, কিন্তু বর্তমান যেই সংখ্যা আছে সেখানে কিন্তু এই সিএসআরএস খতিয়ানে এভাবে লেখা নেই। তাই আপনাকে দুটো বিষয় অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আনা লিখন পদ্ধতি, কিভাবে আনা লিখতে হয়। প্রথমে আনা যদি আমরা লেখার জন্য আসি তাহলে এভাবে যে এই যে হেলানো বা আমরা এই যেই একটি দাগ আমি এখানে দিলাম, এটি হচ্ছে মূলত ১ আনা। এখানে হচ্ছে একটি আমাকে ডট দিয়ে দিতে হবে, তাহলে এটি ১ আনা হয়ে গেল। এখন ২ আনা হচ্ছে এভাবে করে এরকম একটা টান, তাহলে এটা হচ্ছে আমাদের ২ আনা। এখন ৩ আনা, ৩ আনা হচ্ছে ১টি টান, ২টি টান, এভাবে একটি, এবং এটিকে আরও একটি উপায়ে লেখা যায়, যেমন ৯ এর মতো করে এভাবেও লেখা যায়। এবং আরেকটি অপশন হচ্ছে এই যে ২, এখান থেকে টান দিয়ে এভাবে দিলে এটাও ৩ আনা হয়ে যায়। অনেক জায়গাতে অনেক সিএসআরএস, এসএফ খতিয়ানে ৩টির যেকোনো একটি থাকবে। আপনি যখনই দেখবেন যেভাবে ৩টির কোনো একটি এখানে উল্লেখ করা আছে, তখন আপনি এটাকে ধরে নিবেন যেটা আসলে ৩ আনা। ৪ আনা, ৪ আনা হচ্ছে একটি লম্বালম্বি দাগ, এটি হচ্ছে মূলত ৪ আনা। এখন ১৬ আনা, এখন ১৬ আনায় সম্পূর্ণ অংশ, যেমন ৳১, ৳১ আপনি যদি ৪টি ভাগে ভাগ করেন, আমরা ২৫ পয়সা করে জানি যে ১০০ পয়সায় হচ্ছে ৳১, তাহলে ৪ আনা, ৪ আনাতে যদি ২৫ পয়সা হলে ৳১০০, তাহলে সম্পূর্ণ অংশ হয়ে যায়। সেক্ষেত্রে আনার ক্ষেত্রে ১৬ আনায় হচ্ছে সম্পূর্ণ অংশ, যেমন স্বর্ণ পরিমাপের ক্ষেত্রে ১৬ আনায় ১ ভরি সম্পূর্ণ অংশ। তাহলে এটি আমাকে জানতে হবে। তাহলে প্রথম থেকে যদি আমি ১, ২, ৩, ৪ আনা পর্যন্ত জানি, তার জন্য কিন্তু আমার জন্য অনেক সুবিধা হয়ে যায় বাকিগুলো লেখার জন্য। যেমন পরবর্তীতে ৪ আনা আমি লিখেছি, এটার সাথে যদি প্রথম যে ১ আনা ছিল এটির যদি একটি দাগ টেনে দেই তাহলে এটি হয়ে গেল ৫ আনা। সেম পরবর্তীতে ৪ আনার সাথে যদি আমি একটি এভাবে ২ যে আনা যে ছিল এরকম একটি ২ লিখে দেই তাহলে এটি হয়ে গেল ৬ আনা। পরবর্তীতে ৪ এর সাথে যদি আমি এভাবে একটি ৩ আনা এভাবে লিখে দেই তাহলে এটি হয়ে গেল ৭ আনা। এখন ৮ আনা, ৮ আনার বিষয়টি আরও সহজ হয়ে গেল। ৪ আনার দুটো দাগ এক জায়গায় হলে সেটি হচ্ছে আপনার ৮ আনা। এখন হচ্ছে ৯ আনা, ৮ আনার মতো দুটি দাগ দিয়ে পাশে একটি দাগ দিয়ে দিলেন, এটি হয়ে গেল আপনার ৯ আনা। ১০ আনা, দুটো ৪ আনার সাথে একটি ২ আনা এড করে দিলে এটি হলো ১০ আনা। দুটি ৪ আনার সাথে একটি যদি ৩ আনা এড করে দেন তাহলে হয়ে গেল ১১ আনা, এবং দুটি ৪ আনার দাগের সাথে যদি মিডল থেকে এভাবে আপনি দিয়ে দেন তাহলে এটি হয়ে গেল আপনার ১২ আনা। এখন ১২ আনার সাথে কিভাবে আপনাকে ১৩ আনা করতে হয়। ১২ আনার সাথে যদি সেম পূর্বের ১ আনা এভাবে যোগ করে দেন তাহলে এটা হয়ে গেল ১৩ আনা, এবং সেম একই প্রসেসিংয়ে এভাবে যদি আপনি ২ আনাটা এড করে দেন এটা ১৪ আনা। এখন এখানে হচ্ছে আপনার ১টি, ২টি মাঝখান দিয়ে এটিকে যে ৩ এর এটি ছিল এটি হলো ১৫ আনা। এখন আনার ক্ষেত্রে ১৬ আনা কিন্তু আমি লিখতে পারবো না।
কারণ ১৬ আনায় হচ্ছে আমার সম্পূর্ণ অংশ। তাই আমি এখানে ১ লিখে নিচে একটি দাগ দিয়ে দিব। এটি বহন করতেছে আমার ১৬ আনার চিহ্ন। তাহলে এখানে ১ হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে আমার ১৬ আনা কমপ্লিট হয়ে গেল। এটা গেল আনা। এরপরে আসুন দ্বিতীয় অংশ, যেটি হচ্ছে আপনার গণ্ডা। আমরা গণ্ডা দেখব কিভাবে গণ্ডা লিখতে হয়। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি গণ্ডা। তাহলে গণ্ডা হচ্ছে আপনার, গণ্ডাটি লেখা হয় গাণিতিক চিহ্ন ব্যবহার করে ১, ২, ৩ এরকম করতে করতে আপনি যখন ধরেন এখানে ১৫, ১৬, ১৭, ১৮, এখানে হচ্ছে আপনার ১৯, এরপরে হচ্ছে ২০। আমি ২০ এমনিতে বোঝানোর জন্য লিখলাম, কিন্তু ২০ পর্যন্ত হবে, কারণ ২০ গণ্ডায় হচ্ছে সম্পূর্ণ অংশ। কিন্তু গণ্ডার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ১৯ পর্যন্ত। যখনই ১৯ হয়ে যাবে তখনই কিন্তু এটি ২০ গণ্ডার ১৯ হলো। তাই ২০ হলে এক্সট্রা ১ আনা হয়ে যাবে। যদি ২০ গণ্ডা এখানে হয়ে যায় তাহলে কিন্তু ১ আনা হবে। তখন ১৯ এর সর্বোচ্চ হচ্ছে ১৯ ভ্যালু। তাই আমি ২০ না লিখে ১৯ এর পরে ২০ পেলে আমি ডিরেক্ট লিখে দিব ১ আনা। তাহলে আমরা এটি গেল যে গণ্ডা। এরপরে হচ্ছে করা। করা। এখন করা, ক্রান্তি, তিল। করা। করা হচ্ছে সর্বপ্রথম মনে রাখতে হবে করার লিখন পদ্ধতি। তাহলে আমি যদি করা লিখি, একটি দাগ ১ করা, অনেকটা দেখতে কিন্তু এখানে ৪ আনার মতো ১ করা। এরপরে যদি আমি দুটো দাগ দেই তাহলে এটি হয়ে গেল ২ করা, এবং এটি হয়ে গেল ২ করার সাথে যদি আমি একটি দেই তাহলে এটি হয়ে গেল ৩ করা। এখন করা হচ্ছে আপনার ৪ করায় হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে আমি কিন্তু এখানে ৪ লিখতে পারবো না। যখনই ৩ করার পরে ৪ করা এসে যাবে তখনই আমাকে এখানে ১ গণ্ডায় চলে আসবে। কারণ ৪ করায় ১ গণ্ডা হয়ে যায়। তাহলে আমাকে এখানে অবশ্যই করা লেখার একটি নিয়ম আছে, এটি মনে রাখতে হবে। করা হচ্ছে, করা লেখার সময় হচ্ছে করা থাকে দাঁড়িয়ে বা দাঁড়াইয়া। এই জিনিসটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, করা থাকে দাঁড়িয়ে বা দাঁড়ায়। এখন ক্রান্তি। তা আমি যদি এখন ক্রান্তি লিখি তাহলে সেম ক্রান্তিরও একটি আছে, ক্রান্তি থাকে, ক্রান্তি থাকে হচ্ছে হেলানো, হেলানো অবস্থায় থাকে। তাহলে ক্রান্তি কিভাবে হবে? যেমন একটি দাগ, যেমন একটি ১ আনা লেখা ছিল ঠিক তেমন ১ আনা, ১ ক্রান্তি। যদি দুটো দাগ দেই তাহলে এটি হয়ে গেল ২ ক্রান্তি। এখানে ৩ ক্রান্তি আসবে না, কারণ ৩ ক্রান্তিতে ১ করা হয়ে যায়। তারপরেও আপনার বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি ৩ করা। যখনই দেখবেন ৩ পর্যন্ত এসে গেছে তখন ৩ আর লেখার দরকার নেই, তখন আপনি ১ করা এখানে ধরে নিতে পারবেন। তাহলে ক্রান্তি থাকে হচ্ছে হেলানো বা ক্রান্তি থাকে হেলিয়া। এটি হচ্ছে বোঝার উপায়। এরপরে হচ্ছে তিল। আমাদের লাস্ট অপশন রইল তিল। তিল হচ্ছে আপনার সর্বশেষ অংশ। যেমন আপনি যদি ১, ২, ৩, ৪ বা দশমিকের সংখ্যা প্রদর্শন করেন বর্তমান সময়ে, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে অযুতাংশ পর্যন্ত হিসেব করা হয়। ঠিক তেমনি পূর্বের সময়ে যখন অযুতাংশের হিসাব ছিল না, তখন সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা পর্যন্ত এই ৫ টি বিষয়কে বোঝানো হতো। আনা, গণ্ডা, করা, ক্রান্তি, তিল। তাহলে একদম ১ থেকে শুরু করে বা ০ থেকে শুরু করে ১০ পর্যন্ত যেভাবে আসা যায়, এভাবেই মেইনটেইন করা হতো এই লিখন পদ্ধতির মাধ্যমে। তাহলে তিল হচ্ছে ১ থেকে ২০ পর্যন্ত। ২, ৩, ৪ এখান থেকে আপনি ধরেন ১৮, ১৯ এবং ২০ এটি হচ্ছে সম্পূর্ণ অংশ। যখনই ২০ তিল হয়ে যাবে তখনই আপনি ১ ক্রান্তি ধরে দিবেন। কারণ ২০ তিলে হচ্ছে ১ ক্রান্তি। এখন আপনার আনাগন্ডা কড়াক্রান্তি, যেটা আমার লিখন পদ্ধতিটা এখানে শেষ হল। অবশ্যই আপনারা দেখলেন যে কিভাবে আনাগন্ডা কড়াক্রান্তি লিখতে হয়। এখন আপনাকে আরো কিছু বিষয় জানতে হবে যে আসলে কিভাবে কি আসলো। তাহলে আমরা এখানে দেখে নেই যে প্রথম আমরা আ ১৬ আনায় হচ্ছে, যেমন আমরা প্রথমে ধরে নেই যে ২০ তিল আছে, প্রথম দিক থেকে শুরু করি। এটি হচ্ছে ২০ তিল। ২০ তিলের সম্পূর্ণ অংশ যদি হয় তাহলে হয়ে যাবে আমার ১ ক্রান্তি।
এরপরে যদি আমার এখানে হয় যে ৩ ক্রান্তি, ৩ ক্রান্তি যদি আমি কোথাও পেয়ে যাই, তাহলে আমরা এটিকে ধরব হচ্ছে ১ করা। ৩ ক্রান্তিতে হচ্ছে সম্পূর্ণ অংশ ১ করা আসবে। এখন যদি আমি ১ করা কোথাও পেয়ে যাই, তাহলে ১ করা তো না, তাহলে আমার এখানে সম্পূর্ণ অংশে ৪ করা। ৪ করা পেয়ে গেলে সম্পূর্ণ আমার হয়ে যাবে হচ্ছে ১ গণ্ডা। তাহলে গণ্ডার টোটাল সংখ্যা হচ্ছে ২০। তাহলে যদি আমরা ২০ গণ্ডা পাই, তাহলে আমি এখানে ধরে নিব হচ্ছে ১ আনা। ২০ গণ্ডায় হচ্ছে আনা। এবং ১৬ আনা, আমার যে আনা লেখার যে ১৬টা পর্যন্ত আনা লেখা ছিল এখানে সম্পূর্ণ অংশ, তাহলে আমি এখানে লিখতে পারি ১৬ আনা সমান হচ্ছে ১ ভরি বা সম্পূর্ণ অংশ। এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমি ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে চলে আসলাম যে কিভাবে আমার এটি লিখতে হয়। তাহলে আমরা এখন পরবর্তীতে হচ্ছে আমরা যাব, যদি ১৬ আনায় সম্পূর্ণ অংশ হয় তাহলে গণ্ডা করাক্রান্তি তিলের সম্পূর্ণ অংশ কত, এই বিষয়টিও কিন্তু আমাকে জানতে হবে। যে যদি এখানে আমি লিখে নেই আপনাদের বোঝার সুবিধার জন্য, যদি ১৬ আনায় সম্পূর্ণ অংশ হয় তাহলে আনা গণ্ডা করাক্রান্তি এবং হচ্ছে তিল। তাহলে আনাগন্ডা করাক্রান্তি তিল এর সম্পূর্ণ অংশ তিলের যে সম্পূর্ণ অংশ কত হয়, সম্পূর্ণ অংশ কত, এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে ১৬ আনায় হচ্ছে ১ বা সম্পূর্ণ অংশ, তাহলে আমি এখানে লিখে নিই ১৬ আনা ইকুয়াল টু ১ বা সম্পূর্ণ অংশ। তাহলে ১৬কে যদি আমি ২০ দ্বারা গুণ করি তাহলে আমার গণ্ডা বের হবে। তাহলে আমি গণ্ডা বের করব, গণ্ডা বের করব। তাহলে আমার এখানে আসবে কত, ১৬ × ২০ দিলে আসছে ৩২০। এইটা হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে প্রথম তো আমরা জানলাম যে ১৬ আনায় ১ বার সম্পূর্ণ অংশ। তাহলে আমি গণ্ডা বের করতে গেলে আমার আনা যেটা আছে এবং গণ্ডার সর্বোচ্চ সংখ্যা যেটা, এটা দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার গণ্ডা। এখন গণ্ডার সাথে আমি হচ্ছে এখন হচ্ছে আমি করা বের করব। তাহলে আমি গণ্ডা পেয়েছি ৩২০, করার সম্পূর্ণ অংশ ৪। তাহলে আমি হচ্ছে এবার হচ্ছে করা বের করব। তাহলে এটিকে যদি গুণ করি তাহলে ৪ শূন্য ৪ থেকে হচ্ছে ৮, ৩ ৪ হচ্ছে ১২। তাহলে ১২৮০ হচ্ছে সম্পূর্ণ অংশ করার ক্ষেত্রে, সম্পূর্ণ অংশ। এখন হচ্ছে আমার ১২৮০ হলো করা, তাহলে আমি এখন বের করব হচ্ছে ক্রান্তি। তাহলে আমি ক্রান্তি যদি বের করি তাহলে আমার এটিকে কত আসবে দেখুন। তাহলে ৩ শূন্য ৩ এটা ২৪, ৪ হাতে থাকে ২, ৩ দ্বিগুণে ৬ আর ২ হচ্ছে ৮, ৩ অক্ষে এটা হচ্ছে ৩। তাহলে ৩৮৪০ হচ্ছে সম্পূর্ণ অংশ। এখন ক্রান্তির যদি সম্পূর্ণ অংশ ৩৮৪০ হয় তাহলে আমার এখানে বের করতে হবে তিল। তাহলে তিলের সম্পূর্ণ অংশ হচ্ছে ২০। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তিল এর সম্পূর্ণ অংশ কত আসবে দেখেন। তাহলে এটি আমাকে ক্যালকুলেটর থেকে আমি করে নিচ্ছি। দেখেন এটা আসলে কত আসতে পারে এই অংশটুকু। তাহলে আমরা এখানে এটিকে গুণন করব যে কত হয়
38 40 গুণন হচ্ছে 20 ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি ৭৬,৮০০। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি ৭৬,৮০০। তাহলে এটি হলো আপনার সম্পূর্ণ অংশ। আমরা এখানে সম্পূর্ণ অংশ পেয়ে গেলাম যে আসলে ১৬ আনায় সম্পূর্ণ অংশ হয় তাহলে আনাগন্ডা করাক্রান্তি তিলের সম্পূর্ণ অংশ কত? আজকের ভিডিওটি থেকে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট আকারে পরবর্তী ভিডিও করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।